সিরিজে আমাদের দলটা আরেকটু বেটার হবে। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস চমৎকার জুটি করেছে, জুটি করে বাংলাদেশকে জেতার মতো একটা রান এনে দিয়েছে। শান্তর সেঞ্চুরি এবং লিটনকে নিয়ে তার 180 রানের পার্টনারশিপে যে পুঁজি পেয়েছে বাংলাদেশ, সেটা বোলিংয়ে 8 উইকেট নিয়ে কাজে লাগিয়েছেন 3 পেসার মুস্তাফিজ, নাহিদ রানা ও শরীফুল। শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আসলে আমরা সবসময় ওর কাছ থেকে এরকমই আশা করি। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে আমাদের, আর মুস্তাফিজ, মানে প্রত্যেকটা প্লেয়ারের অনেক দেখেন যে সবাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম। 2027 বিশ্বকাপ ছাড়াও এশিয়া কাপ ও অন্যান্য সিরিজের জন্য সেরা খেলোয়াড়দের পাশাপাশি ব্যাকআপে ক্রিকেটারদের তৈরি রাখার পরিকল্পনা অধিনায়ক মিরাজের। আমরা যেহেতু একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য, কারণ আমাদের সামনে তো আমাদের টুর্নামেন্ট আছে। সো টুর্নামেন্টে আমাদের ওই লক্ষ্যটা সেট করতে হবে আমাদের এই সিরিজের মাধ্যমে। সো আমরা এখন বুঝতে পারবো যে কাকে কোন জায়গায় দিলে জিনিসটা বেটার হবে। জুনে টাইগারদের পরবর্তী ওডিআই সিরিজটাও ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমবারের মতো চট্টগ্রামে নিউজিল্যান্ডকে হারিয়ে 2013 সালের পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। একই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতেও বাড়তি হাওয়া দিল টিম টাইগার্স। একই সঙ্গে শীর্ষ 8-এর রেসে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও কমিয়ে এনেছে মেহেদী মিরাজের দল। পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ভক্তদের। চট্টগ্রাম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক পিএলসি শীর্ষ খবরে। সবাইকে ধন্যবাদ।